আপনারা জানেন যে গত রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি আসলেই খুবই দুঃখজনক। আমি প্রথমেই এটা আসলে দুঃখ প্রকাশ করছি যে সরকারি সম্পদ রক্ষায় বা সরকারি সম্পদ কে বাঁচানোর জন্য আমাদের দুইজন সহকর্মী সেখানে গিয়ে তারা সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে এবং তারা এখন পর্যন্ত কিন্তু হাসপাতালে ভর্তি আছে, আপনারা জানেন। এবং তাদের প্রতি আপনারা যেমন সৈয়দপুর পৌরবাসী সমবেদনা জানিয়েছেন, সকল রাজনৈতিক জনপ্রতিনিধি সবাই কিন্তু সেখানে গিয়েছেন, তাদের সাথে দেখা করেছেন। আমাদের স্টাফরা সকাল থেকে এখানে বসে আছেন আপনাদের বিচারের দাবিতে। তো আমরা গতকালকে হয়তো আইনগত প্রতিকার ওই মুহূর্তে পাইনি। আমরা সকাল থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে কনসার্ন। সকালবেলায় কিন্তু পৌরসভার কর্মচারীরা আমার কাছে গিয়েছিল, তাদের পরবর্তী করণীয় বিষয় আপনারা এখানে সকাল থেকে অবস্থান করেছেন। কোনো নাগরিককে আজকে আমরা পৌরসভা থেকে কোনো সেবা আসলে প্রদান করা হয়নি এবং নাগরিকরা কিন্তু এসে ফিরে যাচ্ছেন, আপনারা দেখেছেন। এবং রাস্তাটিও ব্লক করা, এখন পর্যন্ত এই রাস্তাটা যাতায়াতের উপযোগী এখনও করা হয়নি, সেটিও সবাই জানেন। এর প্রধান কারণ হচ্ছে আমাদের সুজন শাহ এবং মোকসেদ দুজনের আসলে এই উপর অতর্কিত যে হামলা, এবং হামলার মূল কারণ হচ্ছে যে তারা একটি ভালো কাজে গেছে, মহৎ কাজে গেছে। যে পৌরসভার সম্পত্তি রাতের আধারে, এটি যদি দিনের বেলা হয় তাহলে কিন্তু সবাই জানবে রাতের আধারে যারা কাজ করে এই কাজটা কিন্তু খুবই খারাপ এবং গর্হিত। অধিকাংশ আমরা যেটা বলে থাকি যে রাতে কাজ করে সাধারণত চোর আর ডাকাত, কারণ ভালো মানুষ কখনো রাতের আধারে কাজ করবে না। আপনার যদি বৈধতা থাকে আপনি দিনের বেলায় কাজ করবেন, সে যেখানেই হোক। কিন্তু রাতের আধারে যখন কাজ করে এবং জনসম্মুখে নয়, যত রাত হবে তত তারা কাজ করবে, এর উদ্দেশ্যটা খারাপ। সেই উদ্দেশ্য আসলে খারাপ উদ্দেশ্য চরিতার্থ করতে আমাদের স্টাফরা দেয় নেই, তারা সঙ্গে সঙ্গে হাজির হয়েছে, যার ফলে কিন্তু তারা আজকে এই হামলার শিকার হয়েছে। এবং তাদের প্রতি আসলে আমরা শুধু সমবেদনা নয়, যে কথা বলা হয়েছে যে তাদের চিকিৎসা ব্যয়ভার পৌরসভা থেকে বহন করা হবে। সরকারি দায়িত্ব পালন করতে এসে আমার ভাই মোহাম্মদ সুজন শাহ, সে সৈয়দপুর পৌরসভার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সারা বাংলাদেশের কেন্দ্রীয় বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, এবং আমার এই সৈয়দপুর পৌরসভার আরও একজন সাংগঠনিক সম্পাদক মোকসেদ আলী, তারা আমরা গতকালকে নিয়মিতভাবে পৌরসভার কাজ করতে যখন আসি তখন আমরা 9টার সময় খবর পাই ওখানে কিছু কুচক্রী মহল সন্ত্রাসী আমার পৌরসভার সম্পদ দখল করতেছে। তখন আমরা সঙ্গে সঙ্গে মোকসেদ এবং সুজনকে পাঠিয়ে দেওয়া হয়, এবং মোকসেদ সুজন যে ওখানে দাঁড়ামাত্র বলে যে আপনার সরকারি সম্পদ কেন দখল করতেছেন। ওখানে আপনারা জানেন, যারা দেখে আসছেন মিডিয়া কর্মী সহ উপস্থিত যারা ছিলেন, ওখানে অনেকগুলো পিলার ফেলানো ছিল। ওরা আজকে থেকে কয়েকদিন থেকে ষড়যন্ত্র করতেছিল এই জায়গা দখল করবে, এটা আমাদের সরকারি জায়গা। আমার বন্ধু নাদিম যারা বললো যে আমরা চাকরি করি, আমার চাকরি করার দায়িত্বের মধ্যে পড়ে, সরকারি কাজের মধ্যে পড়ে যে সরকারি কাজে এবং সরকারি সম্পদ রক্ষা করা। সেই সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে আমার ভাই সুজন এবং মোকসেদকে ওরা গতকালকে মারমুখী হয়ে হত্যার চেষ্টা করছে, এবং আমি এই প্রতিবাদ সভা থেকে অনতিবিলম্বে এই হত্যার চেষ্টাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি মনে করি যেখানে সুজন এবং মোকসেদ গিয়েছিল তার সে বাড়ি দখল নিজের বাড়ি রক্ষার জন্য নয়, সে তার পারিবারিক রক্ষার জন্য নয়, সে গিয়েছিল সরকারি জমি রক্ষা করার জন্য, সৈয়দপুর পৌরসভার জমি রক্ষা করার জন্য। তাকে কেন গুটি মেরে মারা হয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাদের যদি বিচার না হওয়া পর্যন্ত, তো আমরা আজকে সকাল থেকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছি, প্রশাসক স্যার আছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, প্রিন্ট মিডিয়া মহান ব্যক্তিগণ আছেন, তাদেরকে যদি ওনাদেরকে শাস্তি দেওয়া না হয়, যে বিচার যদি না হয়, তাদেরকে অ্যারেস্ট করা না হয়, আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব। ঘটনা ঘটা উচিত নয়। যাই হোক, সবারই দাবি একই, যেভাবেই হোক এটা আইনের মাধ্যমে অপরাধীদের বিচার করা হোক। এবং আমি সম্মানিত পৌর প্রশাসক মহোদয় এবং যারা এখানে ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সবার কাছে আমি অনুরোধ রাখবো যে আইনের মাধ্যমে যেভাবেই হোক এটার একটা সমাধান চাই। যে আমরা পৌরসভার সম্পত্তি এবং পৌরসভার নাগরিক অধিকার রক্ষা করতে যেয়ে আমরা যদি এইভাবে মার খেয়ে, আমরা যদি এইভাবে হাসপাতালে ভর্তি থাকি, আমরা যদি মৃত্যুর সামিল হই, তাহলে কিন্তু আমরা এইভাবে পর্যায়ক্রমে আমরা দুর্বল হয়ে যাব। এবং আজকে এখানে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে যাই, সন্ত্রাসীরা তোমরা যারা আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপর হাত তুলেছ, কত সাহস তোমাদের, আইনের মাধ্যমে তোমাদের বিচার
তোমাদের পিছনে কত নেপথ্যের নায়ক আছে, কত শক্তি আছে, সৈয়দপুরবাসী ইনশাল্লাহ আমরা দেখে নেবো সেটা। আমরা সেটা দেখব। আমার কর্মকর্তা কর্মচারীদেরকে আহত করা হয়েছে, মকসেদকে, সুজন শাহকে, সে শিশুর মতো কাঁদতেছিল গতকাল, তার কান্না আমরা থামাতে পারি নাই, মকসদের কান্না আমরা থামাতে পারি না। আজকে আমি শুধু এইটুকুই বলবো, আমি সৈয়দপুরবাসীর কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো, ওই গোয়ালপাড়া ওই টয়লেটকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র, কিছু সন্ত্রাসী চক্র, কিছু নেশাখোরের ওটা আড্ডাখানায় পরিণত হয়েছে। এটা কাজটি ভালো হয়নি, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। গতকাল রাতে সুজনের যে অবস্থা দেখেছিলাম, প্রায় 5 ঘন্টা ওর জ্ঞান ছিল না, 5-6 ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে। এখনো সকালে হাসপাতালে গিয়েছিলাম, মকসেদ ইকে দেখেছি, এখনো সুজনের অবস্থা খুব একটা ভালো না, সে এখনো খারাপ অবস্থায় রয়েছে। তো আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক, যারা এদের সাথে জড়িত, যারা এই বিষয়ে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি। চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে সৈয়দপুর পৌরবাসী ঐক্যবদ্ধ, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যারা দখলবাজি করতেছিল তাদেরকে পৌরসভার যে 2 কর্মচারী বাধা প্রদান করে আজকে আহত হয়ে হাসপাতালে রয়েছে, আমি মনে করি যে পৌরসভার পক্ষ থেকে তাদেরকে মানে কোনো পুরস্কার দেওয়া উচিত, যে তারা পৌরসভার সম্পদ রক্ষা করতে যায়, তারা আহত হয়েছে। আর একটি সংবাদ আমাকে শাহিন ভাই একটু আগে বলল যে গতকালকে থানা পুলিশ সঠিক ব্যবহার করে নাই নাকি পৌরসভার কর্মকর্তাদের সাথে। পৌরসভা একটা বৃহৎ প্রতিষ্ঠান, যেটা যেভাবে দেখুক, যে কারো দোকান অ্যালটমেন্ট বাতিল করে দিয়ে এটা যে কাউকে দিতে পারে। যাব না, বাস্তবে আসি। ন্যায় আন্দোলন যেখানটায় হবে আমি সবু থাকবো। আমাকে আজকে কেউ ডাকেনি, কালকের ব্যাপারটা শোনার পর থেকে আমি স্পটে ছিলাম। কালকে যেটা সুজন ভাই মকসেদ ভাইয়ের যে অবস্থা, মানে মরে যাওয়ার মতন সুজন ভাইয়ের যে অবস্থা ছিল, আপনারা যদি জানতেন, বাচ্চা যখন প্রথম হয় যেভাবে কাঁদে এভাবে কাঁদতেছে। আমি বললাম আপনি কাঁদতেছেন কেন? মানে ওনার লজ্জাবোধ বলতে নাই, মানে মায়ের খেয়ে কেউ কাঁদে, এটা তো ওনার আল্লাহ দিছে, বয়স অনেক বড় হয়েছে, কাঁদা উচিত না। মনে হচ্ছে জন্ম হওয়ার পর যেভাবে কাঁদে এভাবে সুজন ভাই কাঁদতেছে। বলে আমি কি, আমার দোষ কি? পৌরসভার জমি রক্ষা করা এটা কি আমার দোষ? এটা তো আমার ব্যক্তিগত জায়গা না, এটা পৌরসভার জায়গা। আমি এটা বলতে গেছি, ডাইরেক্ট বলছে তুই কে? বলে আমি পৌরসভা। বলে পৌরসভার মানে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ বলার পরে মানে ওনাদের গায়ে হাতাহাতি করছে, যে খারাপ শব্দটা বলছে বলার বাইরে। পরবর্তী কালকে স্টাফরা একটা চিন্তা ভাবনা করলো, ওরা যতক্ষণ এই অন্যায়ের বিচার হবে না অতক্ষণ ওরা কোনো কাজ করবে না। এটা পারে, কালকে তো আমাদেরকেও মারতে পারে। আপনাদের বিচার যতক্ষণ হবে না আমরা মাঠে ময়দানে যাব না। সেই জন্য এখানটায় আমাদের প্রশাসক মহোদয় আছে, আপনি পৌরসভার মা বাপ, আপনারা পদ কমপক্ষে 4-5টা পদ নিয়ে আসেন। আপনি উনি যদি না বোঝে কে বসবে? আমরা বাজারে পড়ে থাকি ডিউটিতে, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, তারপরে বরদাস্ত করে যাই। আজকে দুঃখের বিষয়, আমার মকসেদ ভাই এবং আমার সুজন ভাইকে ধরে যেভাবে মারামারি করেছে, এটা কিন্তু ঠিক নয়। স্যার, আপনাকে সবাই আকুল আবেদন, যতক্ষণ বলবে সন্তানের ধরা পড়বে না, আমরা কোনো কর্মচারী কোনো কাজ করবো না। স্যার, আপনি এটা সত্য বিচার করুন। ওই সন্ত্রাসী ওখানে টয়লেট ব্লকের কাছে ওনার একটা সব সময় ছুরি নিয়ে বেড়ায়। একদিন আমি ছুরি ধরেছিলাম, আমাকে কোপ মারার জন্য চাইছিল, তাই আমি আগেও আবেদন করি স্যার, ওই সন্ত্রাসীরা যেন কোনোদিন আর লোকসান হতে না পারে, ওদের জন্য বিচার হয়, গ্রেফতার হয়। এই বলে আমি আমার কথা শেষ করছি স্যার। আসসালামু আলাইকুম। কালকে যে ঘটনাটা ঘটেছে আসলে দুঃখজনক। আমি মনে করি সজন ভাই, মকসুদ ভাই আমার জমি উদ্ধার করার জন্য ওখানে যায় নাই, বা ওদের জমি উদ্ধার করার জন্য ওখানে যায় নাই। আজকে যারা সন্ত্রাসীরা আমাদের পৌরসভার জায়গা দখল করছে, আজকে পৌরসভার জায়গা দখল উদ্ধার করার জন্য আজকে ওরা মার খেলো। এটা আমি ছাড়কে বলবো, এরা গ্রেফতার না পর্যন্ত
আমরা কর্মচারীরা কোনো কাজ করবো না, আমরা করবো আমাদের আমাদের এই কর্মকর্তারা মার খেয়েছেন, কিন্তু কালকে এই যে হরিজনরাও রাতে অন্ধকারে কাজ করে এবং আরো যে মানুষগুলো আছে কাজ করতেছে, তাদের এই প্রতিনিয়ত একটা ঘটনা হয়ে গেছে যে অল্প কোনো ঘটনা না হলেও মনে করেন গায়ে হাত তোলার মানে পরিস্থিতি, মানে মারধর এভাবে প্রতিনিয়ত হচ্ছে। স্যার, এভাবে হলে তো আসলে এই পৌর কর্মচারীরা তো এভাবে কাজ করতে পারবে না। এর একটা পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে।